সে অফিসে যাওয়ার দরকার ছিল, অফিসেই ছিল। তুমি আমাকে দেখছিলে ফোন করতে, যদি আসো ফুল এসে যায়। হাতে এক্সরে করতে পাঠালো, তারপরে কি হলো? ইঞ্জেকশন দিল নাকি? ব্যান্ডেজ করে দিল, ব্যান্ডেজ দিল। মামু চালাও নাকি? চালাতে ফোন দিয়ে চালাতে সব দিকে যাবে না নাকি? খারাপ না। এই এখন আই ভাই আই মানে হোস্টেল হোস্টেল আচ্ছা, হোটেলের নাম লিখে কি কি দিয়ে দিতে পারছি না? এমনি আজকে দুটো ফার্মাসির থেকে যাই হচ্ছে দেখছি না। আজকে ও গেল, তাহলে দেখছি আজকে নতুন আলাপ করে ও গেল, আমি এমনি দেখলাম, আমি তো কথা বললাম অনেক হয়ে গেছে। আমাকে দেওয়ার কথা ছিল একটা, ও কি করে গেল দিয়ে তো সাপ্লাই ও তো সময় পায় না। ওখানে থাকলে গা বন্ধ করছে আমাকে আজকে দেখায়নি, অপারেশন গা বমি বমি মন্ডল ওষুধ আছে, ওষুধ আছে। হ্যাঁ হসপিটালে কালকে যাবে, দেবো। কাল ছুটি আছে, বুধবার দিন দেবো। বা ঘরে এর কাছ থেকে নিয়ে নেবে, ঘরে আছে ওই যে ওখানে রেখে। হ্যাঁ ওর কাছ থেকে নিয়ে নেবে, বমি বন্ধ করার ওষুধ, বুঝতে পেরেছো? কয়েকটাই আছে, দেবো। হ্যাঁ ঘর থেকে নিয়ে নেবে, আজকে নিয়ে নেবে না? কালকে অফ ছুটি আছে, বুঝতে পেরেছো? কালকে কালী পুজো। হ্যাঁ তোমাকে একটু দিয়ে দেবো। আচ্ছা আমি দেখেছি, কালকে দেখছিলাম।
সকালে খেয়ে গেছে কিছু খাইনি আমার পয়সা কাল বললে বুঝিয়া কতক্ষণ অপেক্ষা করুন রুতোর খবর কি আছে? রোদ তো মোটামুটি ওরকমই চলছে। আপনি এটা গিয়েছেন, ডাক্তার গিয়েছেন? না তো আমি কেন, যার সাথে যাওয়ার কথা ছিল না তো। না আপনি বললেন ডক্টর বিশ্বাসকে বলেছিলাম, আপনার কথা বলেছিলাম। কাকে বলেছিলাম? আপনি? ও হ্যাঁ আমি তো বলেছিলাম, ছিল না তো। তারপরে কালী পূজার ছুটি, ভাই ফোটার ছুটি, লক্ষ্মী পূজার ছুটি, এই সোমবারকে যাবো। আমি বুধবার অবধি এখানে আছি। তারপরে আবার ডেলি প্র্যাকটিস করবো। কোথায়? আর তো এখানে। ও হ্যাঁ, মানে বুধ মনসার গান আছে, দুবার করে বলে মনসা থাকে। আচ্ছা ইয়ে ওখানে না দেখবেন যে বিবিএল লোশন, মানে এই জিনিসটা আর চুলকানির ওষুধ ট্যাবলেট যেটা মানে হ্যাঁ এভিল বা সেট্রিজিন, ওভিপ্রাজল যেটা হচ্ছে ওই গ্যাসের ক্যাপসুল, ভিটামিন বি কমপ্লেক্স, তারপরে ওষুধ আছে জেবি লোশন বা মার্কেটিং লোশন গুলো, আর ঘুমের ওষুধ আর ফ্যামোটিজিন গুলো। কাশির ওষুধ আছে না এখানে রাখতে ওগুলো যদি থাকে আপনি ইন্ডিয়ান করে নিয়ে আসবেন। অনেক এত 9-12 পর্যন্ত পাঠালাম ইন্ডিয়ান, কিন্তু ওটা তো পাওয়া গেল না, শুধু ইন্ডিয়ান করে লাভ নেই, বুঝতে পেরেছেন তো? না কাশির ওষুধ যদি একটাও না, কাশি ট্যাবলেট সাপ্লাই নেই তো, সাপ্লাই নেই না, এক বছর ধরে সামনে কোনো বার সাপ্লাই থাকে না, কয়েক বছর তো 20 বছরও দেখলাম না। শনিবার 17-11-12 ইন্ডিয়ান করবো না, ইন্ডিয়ান করে কোনো লাভ হচ্ছে না, শুধু মুখে দিবে না, যা চলছে ওখানে। হ্যাঁ মুখে দেবে, দেখবেন ওষুধগুলো আছে কি সবই আছে। এবার নতুন যে ডাক্তার খুব ভালো নেই, তাহলে এতদিন আসলো না, এতদিন ধরে পাঠালাম, হ্যাঁ ওই একবার তো এবার বলবো পরিষ্কার কথা, আমাকে বলতে হবে। এতদিন আমি আপনাকে পরিচয় করে দিলাম, বেশি বললে তখন আবার ইমেল করতে পারবে, সমস্যায় ফেলবে, হ্যাকেল হতে হবে। নাহলে আপনি একটা কাজ করেন না, যদি সিএমআই করলেন, সিএমআই ওর কাছে খাবার করে আমি দিয়ে আসবো ওষুধ, আমি তো যাচ্ছি সম্মান। না থাক, দরকার নেই। হ্যাঁ এখানে যতটা আসবে ততটা, নাহলে ভাববে যে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে। কম আছে ওখানে আছে কি? আর আমি ইটের ব্যাপারে কিছু আলোচনা করি, টেবিলের ব্যাপারে আর জানলার ব্যাপারে। আর টেবিল দিয়ে জানলার ব্যাপারে আলোচনার ব্যাপার নেই, যে আমি গিয়ে গেলাম, সই করলাম, সই বলছি 36,000 টাকার মতো আছে ফান্ডে, এবারে টেবিলের নিয়ে দিয়ে দিতে পারে, একটু কথায় রাখবেন, বেশি প্রেসারাইজ করার দরকার নেই। এমনি বলবেন টেবিলটার কথা রুগীরা খুব বলছিল, তারও হাতে চুলকানি বেড়ে যায়, যদি ওষুধগুলো মিশে টিশে আছে কিভাবে পড়ে রয়েছে, আলাদা আলাদা থাকলে ডাল মুদির দোকানে যেরকম থাকে, সব ডাল দিয়ে মিশে গেলে আলাদা করে যাবে, এগুলো আলাদা আলাদা থাকলে সুবিধা হবে। যার যেমন নতুন হসপিটাল রয়েছে ওরকম হলে ভালো। তাহলে টাকা তো ওখানে ফান্ডে সই করে এসেছি, আপনাকে টাকাটা ঝাট করে দিয়ে দেবে, দিলে আপনি নিয়ে যাবেন, একটু বলবেন, প্রেসারাইজ করার দরকার নেই, ভালোভাবে বলবেন। জানলার ব্যাপারে কিছু বলার দরকার নেই, যখন খারাপ হবে আমি বলে এসেছি যা বলা, বুঝলে যা উনি আমাকে নিয়ে এটার ব্যাপারে বললেন, আমি সব ব্যাপারে বলেছি, কারেন্টের সব কথাই বলেছি। হ্যাঁ জলের কল আর কারেন্ট
মাঝে মাঝে সলভ করে দেবে, এটা আমরা দিয়েছি। হাজারটা কাজের মধ্যে তারা ভুলে যেতে পারে। না আমি বলবো, আমি তবে সোমবারে কিন্তু বলতে পারছি না, মঙ্গলবারে আমি বলবো। হ্যাঁ, মঙ্গলবার দিন আমি যে কোনো টাইমে ঢুকতে পারবো। হ্যাঁ, অফিসে কাজ করে আমি ঢুকবো। তাই একটা রুগী এসেছিল, ওইদিকে থাকতো, এখানে এসেছিল, আমি রেফার করে দিয়েছিলাম। হ্যাঁ, তার হাতে ভেঙে যাওয়ার মতন লেগেছিল, রুতুয়াতে পাঠালাম, একসাথে আমিও গেলাম, তো ওনার গুনে গেলেন। আজকে শুনছি উনি এক্সপায়ার হয়ে গেছে। আমি সেটা দেখছি, রেফার কেসটা কোথায় লিখেছিলাম। তার হাতটা এমন ফুলে গিয়েছে, ভাবছি যে ব্যথা যন্ত্রণাটা কতটা আছে, কি বৃত্তান্ত। রিস্ক নেইনি ঠিক আছে, কিন্তু তারা এই যে রেফার টু রতুয়া বিপিএসসি, এইটা তেত্রি মন্ডল ছিল, ওই যে ওইখানে থাকে তেত্রি মন্ডল। 19 নম্বরে তেত্রি মন্ডল, রেফার টু রতুয়া বিপিএসসি লেখা আছে। ওটা ছিল 8, 11, 12 তারিখ বলেছি। তারপরে এটা ছিল বৃহস্পতিবার, আমরা গেলাম মনে হয় শনিবার দিন না সোমবার দিন গেলাম। সোমবার দিন গেছিল ওই রাজুর মোটর সাইকেলে করে। তো দেখিয়ে আসছিল নৌকায়, ছবি তুলেছিলাম কিন্তু। তারপরে আজকেও শুনছি আমার ওয়াইফ বলছে মরে গেছে, এক্সপায়ার করে গেছে। না, নতুন হসপিটালে রেখেছিল, এক্সারসাইজ করেছিল, ওষুধ টষুধ দিয়েছিল, ইঞ্জেকশন দেয়নি। তখন বমি বমি করছিল। হ্যাঁ, আমাদের কিছু করার নেই, কিন্তু রেফার করেও কিছু লাভ হলো না, তাই না? রেফার না করলে আমাদের কি হতো, কত মার খেয়ে মরে যেত। সেই আমাকে বলছে আমার ভাই ওদিক দিয়ে যেও না। হ্যাঁ, রুগীর কত সুন্দর কথা বলছিল আমার ওয়াইফের সাথে। হ্যাঁ, অনেকদিনের চেনা পরিচিত, সবাই চেনে থাকে। হ্যাঁ, সবার সাথে জানাশোনাটা খুব সুন্দর ছিল। তো হঠাৎ করে মরে যাওয়াটা যেন মন থেকে মেনে নেওয়া যায় না, তার কিরকম একটা লাগে, সন্দেহ হয় কি করে মরে গেল রে বাবা। খুব বেশি বয়স নয়, খুব বয়সী হলে না শীতকালে হতে পারে। আচ্ছা, বাড়ির সবাই ভালো তো? আর তাহলে বাড়ি কোয়ার্টার নিচ্ছেন আপনি? আপনার কথা বলেছিলাম, কোয়ার্টার নিয়ে চলে আসুন, ভালো নতুন কোয়ার্টারে থাকবেন, একটা আপনি একটা আমি। হ্যাঁ, কেউ না কেউ এসে ওই ওখান থেকে ওরা এসে আগে থেকে দিয়ে চলে যায়।